আমি আপনাকে কি বলছি, আপনি কথা মনে হয় বোঝেন নাই। আমি বলছি যে এখন যদি কোনো লোক পীর সাহেবের কাছে যায়, একজন আলেমের কাছে যায়, যাওয়ার জন্য মানা নেই। কথা আগে বুঝেন। একজন জ্ঞানীর কাছে আল্লাহ যেতে বলছে। একজন একজন মানুষ অন্য মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেতে বলছেন, জ্ঞানীর কাছে যাও। কিন্তু সেটা ইসলামের মানদণ্ড হিসেবে খাড়া করা যাবে না যে ওই ব্যক্তি আমার অভিভাবক, ওই ব্যক্তি আমার দিক নির্দেশনা ব্যক্তি। দিক নির্দেশনাকারী হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন যে লোক মানতেছে আল্লাহকে মানলো, পীর সাহেবকেও মানলো, আলেম মানতে করছে। এখন একটা যুক্তি উপস্থাপন, আলেম তো যাইতেই বলছে না, মিথ্যা কথা না। এখন সে যেটাই বলবে সেইটাই করতে হবে। একজন আলেম যেটাই বলছে সেইটাই করতে হবে, ঠিক আছে? কোরআনের সাথে আর রাসূলের কথার সাথে মিল আছে কিনা, এইটা কি যাচাই বাছাই করার প্রয়োজন আছে কিনা, এইটাই আমি বলতে চাচ্ছি আপনাকে। আপনি বোঝেন নেই মনে হয়। কথাটা সুন্দর কথা না? কথা কি আমার ভুল আছে নাকি? আমি কথা ভুল বলছি? ভুল বলি নেই। আপনি বললেও হবে না, আমি বললেও হবে না যে ভুল বলছি, ঠিক আছে? আপনি যে কথাটা সত্য গ্রন্থ আছে, ঠিক আছে, আমরা তার দ্বার প্রান্তে গিয়েছি, যাই নেই। আমরা কি করছি? আমরা একটা মানদণ্ড খাড়া করে ওখানে সে যে সবকগুলি দিচ্ছে ওই সবকগুলি আমরা নিয়ে আসতেছি, আর এদিকে আজকে যা কিছু করতেছি সেইগুলি করতেছি। এই মানুষগুলি যারা আছে, আমরা সমাজের বুকে যারা বসবাস করছি, তারা আসলে খুব বিষয়টা কি, আজকে ফেতনাবাজি, তাদের জীবন ব্যবস্থার দিকে একবার তাকাই দেখেন। সবাই না। আর ওখানে গেলে আলেমের কাছে যাওয়ার জন্য, পীরের কাছে যাওয়ার জন্য, কোনো মানুষের জন্য যাওয়ার জন্য বাধা নেই। কিন্তু সে সেখান থেকে শিখে আসবে যে সৎভাবে কীভাবে চলা যায়, আর অসৎ কাজ থেকে যাতে বিরত থাকা যায়। এই একটা লোকের মূল উদ্দেশ্য এইটা। কিন্তু পীর সাহেবের কাছে গেলাম, পীর সাহেবের কাছে যে সবক নিলাম, কিন্তু আইসা আবার সুদের সাথে জড়াই গেলাম, আবার জেনার সাথে জড়াই গেলাম, আবারই আমি আর আপনি একই, আমিও কাতারে, আপনার কাতারে, একই কাতারের লোক। আমিও যারা যাচ্ছে, আমিও তার ভিতরে অন্তর্ভুক্ত মানুষ হতে পারি, আমিও অন্তর্ভুক্ত হতে পারি, কিন্তু আমি সেখান থেকে যে সে একই আসবো কি, খারাপ কাজ থেকে বিরত থাকা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, প্রতিবেশী হক আদায় করা, মিথ্যা কথা থেকে বিরত থাকা, জেনা থেকে বিরত থাকা, আত্মীয়তার সম্পর্ক অটল রাখা। সব জায়গায় যতগুলি কাজ আমাকে করতে বলছেন আর যতগুলি কাজ নিষেধ করছেন, সেই কাজগুলি থেকে বিরত থাকবো। এখন সালাতও আদায় করি, পিছনে কথাও বলি, সালাতও আদায় করি, মিথ্যা কথাও বলি। সালাত আদায় করি, আপনার যে পরে ঠকাচ্ছি, মিথ্যা কথা না। সালাত আদায় করি, আপনার যে জেনা করার ভিতরে লিপ্ত আছি। বিষয়টা হলো আমাদের অবস্থা হলো এইরকম কিনা বাস্তবতা। এই কথার সাথে একটা কথার জায়গায় মিল আছে, একটা হাদিসের সাথে মিল আছে। সেই কথাটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনার সাপ যেমন নিজ গর্তে আহার করে ফিরে যায়, মদিনার ইসলাম মদিনায় ফিরে যাবে। কিন্তু আপনার মক্কার ইসলাম কি হবে? ইসলাম তো শুধু মদিনায় প্রতিষ্ঠিত হয় নাই, মক্কায়ও ইসলাম প্রতিষ্ঠিত। অর্থাৎ আমরা মক্কার ইসলামের দিকে ধাবিত হচ্ছি না। কেন হচ্ছি না? মক্কার ইসলাম খুব কষ্টদায়ক, মদিনার ইসলাম খুব শান্তিময়। যে কদিন জীবনযাপন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কদিন মদিনায় করেছেন। আর মক্কায় তার বংশধর যারা ছিলেন, আশেপাশের লোক নির্যাতনে হিজরত করতে বাধ্য হয়েছিলেন। এইটাই বাস্তবতা, এইটাই সত্য। এই কথা থেকে অড়াল থাকার জন্য, সবাইকে অটুট থাকার জন্য এখানে বিশ্বাস স্থাপন, আমাদের বিশ্বাস কম। আমি আল্লাহকে দেখিনি, আপনি আল্লাহকে দেখেন নেই। আমরা সবাই হলো বিশ্বাস কম, আমাদের বিশ্বাস কম বিধায় আজকে আমাদের এই অবস্থা যে আমাকে খাবানি কি ফরবানি, আমার ইমানের জ্বর কম। অতএব আপনি ভালো থাকুন, আপনি সুন্দর থাকুন, আপনাকে আল্লাহ সুস্থতা দান করুন, আমাকেও সুস্থতা দান করুন, ঠিক আছে? সুস্থতার উপরে কোনো কিছু চাওয়ার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবন দশায় কোনো কিছুই চান নেই, শুধু একমাত্র চেয়েছেন আল্লাহর কাছে সুস্থতার বিকল্প নাই। আজকে অসুখ করি বিসুখ করি যাই হোক না কেন, আপনার শরীরে কষ্টটা ভোগ করতে আমার আর আপনার। আমি আল্লাহর কাছে পানা চাবো, আপনি আল্লাহর কাছে পানা চাবেন যে আল্লাহ তুমি আমাকে শরীরে সুস্থতা দান করো, আমাকে ইদিনা সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। হে আল্লাহ, তুমি আমাকে সৎ হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, ঠিক আছে? এইগুলি সবসময় আমার চাওয়া পাওয়া, একজন মুসলিমের চাওয়া পাওয়া থাকার প্রয়োজন, এবং থাকতে সে বাধ্য। যদি জান্নাতে যেতে হয়, জান্নাতের অভিমুখে আমরা চলে গেছি আজ এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, ঠিক আছে? কোথায় চলে গেছি, দিশাহারা হয়ে গেছি। আজকে সবাই
সম্পদের লোভে পৃথিবীর মায়া মমতায় পড়ে একটা দিশাহারায় জাতি হিসাবে পরিণত হয়ে গেছি। আল্লাহ সবাইকে হিদায়াত দান করুক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর সুযোগ দান করুন। আসসালামু আলাইকুম।